দেশের অধিকাংশ পরিবার এবং অধিকাংশ মানুষ বদনজর এবং জিন জাদুতে আক্রান্ত। আপনি বা আপনার পরিবারের সবাই সুরক্ষিত আছেন নাকি এই বদনজর ও জিন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, তা কিভাবে বুঝবেন? কিছু আলামত আছে যা দেখে আপনি এই বিষয়টা শনাক্ত করতে পারেন। তো চলুন সেই আলামতগুলো কি কি একটু দেখে নিই। 1 নম্বর, যদি দেখেন 1, আযাব ও কুরআন তেলাওয়াত অসহ্য লাগে, তাহলে বুঝে নেবেন যে তার বদনজর বা জিন জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। 2, যদি দেখেন রুকিয়ার আয়াত শোনার সময় বেহুশ বা অস্থির কিংবা অস্বাভাবিক অনুভব করে, তাহলে বুঝে নেবেন সে বদনজর বা জিন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এখন রুকিয়ার আয়াত কোনগুলা? কোরআনে কিছু নির্দিষ্ট আয়াত আছে যেগুলো রুকিয়া করার জন্য ব্যবহার করা হয় বা রুকিয়া করতে ওই আয়াতগুলো তেলাওয়াত করা হয়, সেই আয়াতগুলোই হচ্ছে রুকিয়ার আয়াত। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে ভীতিকর ও অস্বাভাবিক স্বপ্ন দেখা। কেউ যদি বেশি বেশি ভীতিকর এবং অস্বাভাবিক স্বপ্ন দেখে, তাহলে তার প্রবল সম্ভাবনা রয়েছে বদনজর এবং জিন জাদুতে আক্রান্ত হওয়ার। চতুর্থত, যদি অস্বাভাবিক কথা এবং আচরণ করে থাকে। যদি কারোর আচরণ স্বাভাবিক না থাকে, যেটা স্বাভাবিক আচরণ তার থেকে যদি অস্বাভাবিক আচরণ হয়ে থাকে বা কথা হয়ে থাকে, তাহলেও তার সম্ভাবনা প্রচুর সে বদনজর ও জিন জাদুতে আক্রান্ত হবে। পঞ্চমত, অস্বাভাবিক পরিমাণে হাই তোলা। কেউ যদি বেশি বেশি হাই তোলে, তাহলেও তার সম্ভাবনা প্রবল। এবং লাস্ট সেটা হচ্ছে স্বামী স্ত্রী যদি পরস্পরকে অসহ্য লাগে, হঠাৎ যদি ঝগড়া বিবাদ কলহ যদি দুজনের মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলে 99% সম্ভাবনা রয়েছে যে তারা বদনজর বা জিন জাদুতে আক্রান্ত। এখন কথা হচ্ছে যে এই সমস্যাগুলা বা এই লক্ষণগুলা মানসিক কোনো রোগের কারণে হইতে পারে, আবার স্বাস্থ্যগত সমস্যার কারণে হইতে পারে। সেই জন্য একদম সঠিক চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত। প্রথমত, যদি চিকিৎসায় কাজ না হয়, যদি নিরাময় না হয়, যদি অস্বাভাবিক মনে হয়, তাহলে অবশ্যই রুকিয়া করা উচিত বা একজন রাকির শরণাপন্ন হওয়া উচিত। ঠিক আছে? রুকিয়া করার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে বদনজর বা জিন জাদুতে আক্রান্ত হয়েছেন কি না। তো এই ক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে আপনি বদনজর বা জিন জাদুতে আক্রান্ত হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এখান থেকে বের হতে পারবেন, কিভাবে সুস্থ হতে পারবেন এবং কিভাবে এইটার থেকে প্রতিকার পাবেন এবং কিভাবে আর কখনো এটা হবে না, সেই ইয়েটা আপনি হচ্ছে গিয়ে সেই ব্যারিয়ারটা আপনি তৈরি করতে পারবেন। তো সেইটাই চলুন আমরা একটু দেখে নিই যে কি কি করলে বা কি আমল করলে, কি কাজ করলে আপনি এই বদনজর বা জিন জাদু থেকে এড়িয়ে চলতে পারবেন, আপনি এবং আপনার পরিবার উভয়। তো চলুন সেইগুলো আমরা একটু দেখি। প্রথমত সেটা হচ্ছে যেই কাজগুলো আপনাদের করতে হবে এর প্রভাব থেকে নিরাপদ থাকার জন্য, তার 1 নম্বর হচ্ছে সকাল বিকালের যে মাসনুন দোয়াগুলো আছে, বিশেষ করে হাদিসের বর্ণিত যে দোয়াগুলো, এই দোয়াগুলো হচ্ছে আমাদের জন্য এক প্রকার রক্ষা কবচ। ঠিক আছে? এই দোয়াগুলো মনোযোগ সহকারে প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়া বা সকাল বিকাল পড়া। 2 নম্বর, সেটা হচ্ছে বাসায় প্রবেশের সময় সবসময় বিসমিল্লাহ বলা এবং সালাম দিয়ে প্রবেশ করা। এমনকি প্রত্যেক কক্ষে, আপনার ঘরের প্রত্যেকটা ঘরের মধ্যে প্রবেশ করার সময়, প্রত্যেকটা কক্ষে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবেন এবং সালাম দিবেন। ঠিক আছে? আচ্ছা, এই প্র্যাকটিসটা আমাদের খুবই দরকার। আমরা অনেক সময় মনে করি যে আমার ছেলেকে আমি সালাম দিব, আমার মেয়েকে আমি সালাম দিব, ও তো আমি আমার স্ত্রীকে সালাম দিব, মানে দিতেই চায় না, সংকোচ বোধ করে। কি ভাই, আপনার সন্তান আপনার স্ত্রীকে সালাম দিলে কি হবে? আপনার কি লজ্জায় হচ্ছে কি ইয়ে যাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে? কি বলেন? আচ্ছা, তারপরে তৃতীয়ত সেটা হচ্ছে বাসায় নিয়মিত কোরআন তেলাওয়াত করা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। যথাসম্ভব উচ্চ স্বরে তেলাওয়াত করবেন। ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলে শয়তান এখান থেকে পালায়। একটা হাদিসে আছে যে সূরা বাকারা যেই ঘরে তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালায়। ঠিক আছে? তো সূরা বাকারা তেলাওয়াত করবেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সূরা বাকারার অডিও শুনতে পারেন। বাসায় অডিও চালু করে একটু জোরে দিয়ে দিবেন সাউন্ডটা। ঠিক আছে? এখন একটা কথা, এই কোরআন তেলাওয়াত যখন আপনি ইউটিউবে অডিওতে শুনবেন বা অডিও বাজাবেন ইউটিউব থেকে, তখন অবশ্যই বিশ্বস্ত চ্যানেল থেকে শুনবেন। কারণ অনেক ইউটিউব চ্যানেলে এই কোরআন তেলাওয়াতের ব্যাকগ্রাউন্ডে জাদু দিয়ে রাখে। ঠিক আছে? অনেক জায়গায় এরকম করে, সেই ক্ষেত্রে আপনি দেখছো উল্টো জাদুতে আক্রান্ত হয়ে যাবেন। ঠিক আছে? এই জন্য ইউটিউব থেকে কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে সবসময় বিশ্বস্ত চ্যানেল, যেটা একদম বিশ্বস্ত চ্যানেল, এরকম চ্যানেল থেকে শুনবেন। ঠিক আছে? তারপরে খাবারের সময়, পানাহার বা অন্যান্য সব কাজের আগে আপনি কি করবেন? বিসমিল্লাহ বলে শুরু করবেন। ঘরের কোনো প্রাণীর ছবি রাখবেন না, মূর্তি রাখবেন না, মাটির কোনো পুতুল রাখবেন না, ইত্যাদি। মানে ঘরে কখনোই এইসব রাখবেন না। ঠিক আছে? তারপরে সেটা হচ্ছে যে রাতে আয়াতুল কুরসি পড়া। এটা খুবই গুরুত্বপূর্ণ
5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লে খুবই ভালো হয়। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়াও হচ্ছে গিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ আমল, ঠিক আছে? তো সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, তাহলে ওই রাতের জন্য তার এই সূরা 2 আয়াতই যথেষ্ট, ঠিক আছে, তার জন্য, আল্লাহর রহমতে। তারপরে ঘুমের সময় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে আপনি কি করবেন, পাঠ করবেন। প্রত্যেকটা সূরা একবার করে, মানে 3টা সূরা একবার করে পাঠ করে এই হাতের তালুতে ফু দিবেন, ঠিক আছে? ফু দিয়ে সারা শরীর হাত বুলাবেন, এরকম 3 বার করবেন, ঠিক আছে? তারপরে সূর্যাস্তের সময় যখন সূর্য ডুবে যাচ্ছে, 15-20 মিনিট সময় লাগে সূর্য ডুবতে, এই সময়ের মধ্যে শিশুদেরকে, আপনার বাড়ির যে বাচ্চা আছে এদেরকে আপনি খোলা আঙিনায় নিয়ে যাবেন না, যেমন বাড়ির ছাদ, তারপরে বাড়ির উঠান, তারপরে খোলা মাঠ, এই সমস্ত জায়গায় শিশুদের ওই সময় নিয়ে যাবেন না। যত সম্ভব ঘরের মধ্যে রাখবেন, এবং ওই সময়টাতে দরকার হয় জানালা বন্ধ রাখবেন, জানালা দরজা বন্ধ রাখবেন, ঠিক আছে? তারপরে ঘুমানোর আগে খাবারের সকল পাত্র ঢেকে রাখবেন। কেন? কারণ রাতে কিছু বালা মুসিবত নাজিল হয়, ঠিক আছে? তো আপনি দেখে খাবার খোলা রেখেছেন, তো এই বালা মুসিবত ওই খাবারের মধ্যে ঢুকে যাবে, তারপরে সকালে খাবেন, পেট খারাপ হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন, ঠিক আছে? এই জন্য ঘুমানোর আগে খাবারের সকল পাত্র ঢেকে রাখবেন এবং বিসমিল্লাহ বলে ঢাকবেন অবশ্যই। তারপরে কি, শিশুদের ছবি এবং পারিবারিক একান্ত মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় আপনি ছাড়বেন না। প্রয়োজন কি? প্রয়োজনই নেই, কোনো দরকার নেই। আপনি কোথাও ঘুরতে গেছেন, কোথাও খাইতে গেছেন, কোথাও ইয়ে করতে গেছেন, একসাথে পরিবারের সাথে সময় কাটাতে গেছেন, ওই মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়ার দরকার নেই। কেন দিবেন? মানুষকে দেখানোর জন্য। তো আমি এই যে দেখো আমি এই করেছি, আমি আমার সাথে এই করেছি, এই খাইছি, সেই করছি, এই সমস্ত দেখাবেন, দেখে কি হয়? একটু ভাব নিবেন, দরকার কি? আপনি যে ভালো আছেন এই ভালোটা নিজে নিজে উপভোগ করেন, এই ভালোটা পরিবারের সাথে উপভোগ করেন, দরকার কি? মানুষ দেখুন, আপনি যখন কোনো কিছু শেয়ার করবেন তখন অন্যজন হিংসা হবে, অন্যজনের হিংসা হবে। আর হিংসা, ওই হিংসায় যে বদনজর নেই সেটা আপনি কিভাবে জানবেন? হিংসা থেকেই তো বদনজরের সৃষ্টি হয়, হিংসাটাই যে বদনজর। আপনি ভালো একটা জায়গায় ঘুরতে গেছেন, খাইতে গেছেন, পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন, আনন্দে হাসি খুশি আছেন, অন্য কেউ এটা দেখে, সোশ্যাল মিডিয়ায় দেখে, ওই ছবি ভিডিও দেখে সে হিংসায় জ্বলে পড়ে যাবে, আরে ওই এরকম করতেছি, আরে এরকম করে ফেললো, আমি করতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি। এই যে হিংসা, এটাই তো আপনার বদনজর। তো হুট করে দেখবেন যে আপনার সবকিছু খারাপ হয়ে যাচ্ছে, দরকার কি? তারপরে সকল হারাম থেকে দূরে থাকবেন, বিশেষ করে বাসা বাড়িতে মিউজিক, এই সমস্ত মিউজিক সাউন্ড, এই সমস্ত গুলো চালাবেন না, ঠিক আছে? তারপরে কি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা সবসময় বজায় রাখা। আপনি অপবিত্র অবস্থায় বেশিক্ষণ থাকবেন না, ঠিক আছে? পবিত্রতার বিষয়ে যত্নশীল হবেন, বেশিক্ষণ অপবিত্র অবস্থায় থাকবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ঠিক আছে? আবার তারপরে টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখবেন, টয়লেটের দরজা কখনোই খোলা রাখবেন না। টয়লেটে প্রবেশের যে দোয়া আছে এই দোয়াটা পড়বেন, এবং কাপড় খোলার সময় একটা গুরুত্বপূর্ণ কথা, কাপড় খোলার সময় বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে কাপড় খুললে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ শয়তান দেখতে পারে না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বাসাবাড়ি এবং আবাসস্থল দুর্গন্ধ মুক্ত রাখবেন, যদি কোনো দুর্গন্ধ মুক্ত হচ্ছে গিয়ে দুর্গন্ধ যুক্ত কোনো কিছু থাকে সেটা পরিষ্কার করে ফেলবেন। অনেক সময় আমরা কি করি, এই ময়লা, যেগুলো ময়লা হয়, ময়লা বাসার মধ্যে রেখে দিই, সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, ঠিক আছে? তো আপনি কি করবেন, বাসাবাড়ির ওই ময়লাটা দ্রুত ফেলে দিবেন, ঠিক আছে? বা বাসাবাড়ি যদি বাচ্চা কোনো প্রসাব করে কিংবা কোনো কিছু আছে, এই সমস্ত দুর্গন্ধ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তারপরে কি, মাঝে মধ্যে যে ইউটিউবে রুকিয়ার আপনি অডিও পাবেন, সেই অডিও গুলো চালু করে রাখবেন বাসায়, ঠিক আছে? তো এই রুকিয়ার অডিও গুলো বাসায় চালু করে রাখবেন। একটা কথা, বিশ্বস্ত চ্যানেল, ঠিক আছে? কারণ ইউটিউব চ্যানেলেও কিন্তু কোরআনের আয়াতের ব্যাকগ্রাউন্ডে জাদু দিয়ে রাখা হয় অনেক চ্যানেলে, এই সমস্ত থেকে সাবধান। বেশি বেশি দুরূদ এবং ইস্তেগফার পাঠ করবেন, এটা আপনার রিজিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা, দুরূদ এবং ইস্তেগফার। আরেকটা কথা, দুরূদ এবং ইস্তেগফার বেশি বেশি পড়লে আপনার সমস্যা থেকে আল্লাহ এমন ভাবে পরিত্রাণ করবেন যেটা আপনি ভাবতেও পারেননি, ঠিক আছে? আচ্ছা, সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবেন এবং মনোযোগী থাকবেন, আল্লাহর প্রতি মনোযোগী থাকবেন, আল্লাহকে ভুলে যাবেন না। এই আমলগুলো যদি কেউ নিয়মিত করে, আল্লাহর রহমতে সে জিন এবং জাদুর প্রভাব থেকে বা উপদ্রব থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আর যদি আক্রান্ত হয়ে পড়েন, প্রথমত কোরআন হাদিস ভিত্তিক যে দোয়া এবং আমলের মাধ্যমে সেলফ রুকিয়া করার চেষ্টা করা উচিত, ঠিক আছে? তারপরে প্রয়োজনে সেলফ রুকিয়ার বিষয়ক ভালো কোনো বই অথবা অনলাইনে নির্ভরযোগ্য কোনো সূত্রের সাহায্য নেওয়া যেতে পারে, ঠিক আছে? আর তা যদি সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নির্ভরযোগ্য কোনো রাকির শরণাপন্ন হইতে পারেন, যার কাছে গিয়ে আপনি কি করতে পারেন, রুকিয়া করাইতে পারেন, ঠিক আছে? একটা কথা, বদনজর এবং জিন জাদুতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলে অনেক সময় সহজে নিরাময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সুতরাং এই ধরনের সমস্যা দেখা দিলে রুকিয়া করতে বিলম্ব করা উচিত না, যত দ্রুত সম্ভব রুকিয়া করে ফেলা উচিত, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আহ
এই তো সকাল সন্ধ্যার যেই জিকিরগুলো আছে এগুলো নিয়মিত করবেন। আর রুকিয়ার কিছু নির্দিষ্ট আয়াত আছে, এই আয়াতগুলো আপনি কোথায় পাবেন? একটা আমি রেফারেন্স দিয়ে দিছি, সেটা হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যারের একটা বই আছে রাহে বেলায়েত। এই রাহে বেলায়েতের বইয়ে আপনি নিজে নিজে রুকিয়া কিভাবে করবেন সেই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। এই বদনজর জিন জাদুতে আক্রান্ত হওয়া এবং রুকিয়া করা এই সমস্ত বিষয়ের গাইডলাইন স্যারের এই রাহে বেলায়েত বইয়ে দেওয়া আছে। তো আপনারা এই বইটা একটু সংগ্রহ করে আপনারা নিতে পারেন, ঠিক আছে? তো স্যারের বইতে এবং কোরআনের কোন কোন আয়াত রুকিয়ার জন্য ব্যবহার করা হয় সেই লিস্টও দেওয়া আছে, ঠিক আছে? সেই লিস্ট দেখে দেখে আপনি কোরআনের আয়াতগুলো পড়তে পারেন আপনার জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য। এবং ইনশাল্লাহ এই কোরআনে আমাদের জন্য শেফা রয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, আমি নাজিল করেছি এমন কোরআন যা মুমিনদের পক্ষে শেফা ও রহমত। তাহলে এই শেফা এবং রহমত থেকে আমরা কেন নিজেদেরকে বঞ্চিত করে রাখবো, তাই না? তো আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে যেটা বলেছি যে এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা বা এই লক্ষণগুলা কিন্তু অনেক সময় স্বাস্থ্যগত সমস্যার কারণেও দেখা দিতে পারে। সেই জন্য কি করতে হবে? সেই জন্য চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে, ঠিক আছে? আর যদি চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরেও যদি রোগ নির্ণয় করা না যায় বা নিরাময় না হয় বা অস্বাভাবিক লাগে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? রুকিয়া করতে হবে। আর আমার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে যে আপনি চিকিৎসাও করাবেন, যখন আপনি একদম নিশ্চিত না তখন আপনি চিকিৎসাও করাবেন, আবার রুকিয়াও করতে থাকবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদ রাখুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।